ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যকে উদযাপন করতে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আলিপুরদুয়ারে দুটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, একটি সরকারি ও অন্যটি দলীয় জনসভা। আর সেই জনসভার উদ্দেশ্যে রওনা দেওয়া বিজেপি কর্মীদের একাধিক জায়গায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশ এবং রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীদের বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। যদিও পুলিশ এবং শাসক দলের তরফ থেকে বিজেপির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। মোদীর জনসভাকে কেন্দ্র করে এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাসে করে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটায় বাসে ভাঙচুরও চালানো হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, শুধু দিনহাটা নয়, গোটা উত্তরবঙ্গ জুড়ে এই বাধা তৈরি করা হচ্ছে। তৃণমূলের পাশাপাশি বহু ক্ষেত্রে কাগজপত্র দেখানোর নাম করে পুলিশও হয়রানি করছে। যদিও পুলিশের তরফে বিজেপির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কাঞ্চন ছিল, সোনা ছিল, অনেকেই ছিল। আমি এত নাম খবর বলতে পারবো না। আচ্ছা, এরা কোথায় যাচ্ছিল? যাচ্ছিল মোদির মিটিংয়ে। কোন জায়গাটায় মারধর করলো? কদমতলা, বাবুরহাট কদমতলা। ওটা কি ভারতীয় গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, ভারতীয় গ্রাম পঞ্চায়েত। কতজন যাচ্ছিল? 6 জন, একটা টোটো ছিল। তা আহত হলো কয়জন? হ্যাঁ, আহত হয়েছে কয়জন? 3 জন মোটামুটি গুরুতর আহত। অভিযোগ কার দিকে? তৃণমূলের দিকে। আপনিও কি ছিলেন সেই সময় সাথে? না, আপনিও কি ছিলেন? আমিও ওদেরকে চিনি তো। না, আপনিও কি যাচ্ছিলেন? আমিও ছিলাম টোটোতে।